দূর দূর দূর, আমি আজকে কোনো রান্না বান্না পারবো না। ব্যাং। করো না গো, কেন? কি খাবার রান্না না করলে? এই যে ডাল আছে, ডাল করবো তাহলে। আর এই যে এখানে ভেন্ডি আছে, তাই করে দেবো, ভেন্ডি ডাল করে দেবো। আর রান্নাঘরে আমি ব্ল্যাক কার্প মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেই করে দেবো। আমি আজকে কিচ্ছু রান্না করতে পারবো না, আমার গরমে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই করো। ঠিক আছে, তাহলে সবাই দেখতে থাকো আমি ভেন্ডি ডাল কিভাবে বানাই। আর তার সঙ্গে ব্ল্যাক কার্প মাছ আমি রান্নাঘরে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো ব্ল্যাক কার্প মাছটা কিন্তু আমি ভাজা করব খুব সুন্দর করে। তো একদম সিম্পল দুটো রান্না। তো এই দুটো রান্না দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আজকে একটু অন্যরকমভাবে ইন্ট্রো দিলাম, যাতে তোমাদেরও একটু ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ধরনের ইন্ট্রো পেতে অবশ্যই কমেন্টে লিখে জানিও, তাহলে এরকমই ইন্ট্রো প্রতিদিন নেব। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো চলো বেশি দেরি করবো না, রান্নাঘরে যাওয়া যায়। তো প্রথমে একটা প্রেশার কুকার ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মুসুর ডালটাও সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এখন অল্প জল দেব, পরে যতটা ডালটা ঘন বা পাতলা করব ততটা কিন্তু পরে দিয়ে নেব। আগে ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো একটু ভালো করে মিক্স করে নিলাম। এমনি জল দিয়ে দিয়েছি, এমনি প্রেশার কুকারের মধ্যে সব কিছু মিক্স হয়ে যাবে। আর এখন কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে সুন্দর করে সিটি পড়ছে। তো এখানে আমি মোট 5টা কি 6টা সিটি দিয়ে নেব, যাতে ডালটা খুব সুন্দর করে গলে যায়। আর এদিকে দেখো ব্ল্যাক কার্প মাছটা সুন্দর করে কেটে ধুয়ে তাতে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখন মাছগুলো কিন্তু দারুণভাবে ভেজে নেবো, আর একটু কড়া করেই ভাজতে হবে, যেহেতু ডালের সঙ্গে খাবো একটু কড়া করেই, তাই ভেজে নিলাম। তুলে নিচ্ছি। তো দুইবারেই ভেজে নেব। এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, কেটে ধুয়ে রাখা ভেন্ডি। আর ভেন্ডির সাইজগুলো কিন্তু ওরকমই রাখতে হবে ভেন্ডি ডাল করার জন্য। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই ভেন্ডি ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হয়তো তোমরা ভাবতে পারো যে ভেন্ডি একটু কেমন একটা স্যাঁতস্যাঁতে, কিন্তু খেতে কেমন লাগবে না লাগবে, ভেন্ডিটা একটু কড়া করে ভেজে নিতে হবে, যেমনটা আমি ভেজে নিয়েছি। তারপর কিন্তু এই সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেব। একটুও কোনো স্যাঁতস্যাঁতে ভাব লাগবে না, খুব সুন্দরই লাগে খেতে। তবে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যাবে। তো এদিকে কিন্তু ডালটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এখন কিন্তু নামিয়ে নেব। আর ডালটা আমি কেমন ঘনত্বে রাখলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা টাটা।